আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশনের 2025 সালে ঢাকা বোর্ডের যে বোর্ড কোশ্চেনটা আসছিল এটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করি। এই প্রশ্নের এখানে ক নম্বরটা দেখো তো কি দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু, দেখো সি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ওয়াই বিলংস টু এন, মানে ওয়াই মানে কি উপাদান। দেখো এই সি হচ্ছে সেট, এই সেটের প্রতিটা উপাদান ন্যাচারাল নাম্বারের ভিতর থাকবে, মানে এন এর ভিতর থাকবে। এন মানে তো বুঝো, এর আগের পর্বগুলোয় আমরা শিখাইছি যে এন মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে চলতে থাকবে। আর এইখানে একটা ইকুয়েশন দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এইটা সমাধান করে তোমাদের ওয়াইয়ের মান বের করতে হবে। দেখো তাহলে আমাদের কিন্তু এই সমীকরণটা দেওয়া আছে, তুমি এই প্রশ্নটার দিকে তাকাও, এখানে কি দেওয়া আছে। এই প্রশ্নটায় দেওয়া আছে যে y বিলংস টু n, তারপর y স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ওকে ফাইন, তাহলে আমরা সমীকরণটা নিচে লিখলাম। এখন এটাকে সমাধান করবা। সমাধান করতে গেলে আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই এখানে এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে y স্কোয়ার এই 3y, দেখো এই y স্কোয়ার সাথে আছে 1 আর এই 2 গুণ করলে কত হবে 2। তাহলে এইটাকে দুইটা ভাগে ভাগ করো, যেমন আমরা 2y প্লাস একটা y, তিনটা yকে আমরা দুইটা পার্ট করলাম, একটা দুইটা y আর একটা y। তাহলে তুমি দেখো এই y এর সাথে আছে 2, এই y এর সাথে আছে 1, তাহলে 2 আর 1 গুণ করলে কত হয় 2 হয়, যেটা এই দুইটা গুণ করলে সেম আসে, আবার এই দুইটা যোগ করলে ঠিকই 3y হয় প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা লেখা কোনো অন্যায় নো, এটা কোনো অন্যায় হয়নি আমাদের। এরপরে এই দুইটার ভিতর থেকে আমরা y কমন নিলে y প্লাস 2, আর এই দুইটার ভিতর থেকে ফার্স্টে প্লাস আছে, প্লাস কমন যাবে, দুইটার ভিতর থেকে কোনো কিছু কমন যায় না মানে 1, y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এরপরে কমন নাও y প্লাস 2 ইন্টু y প্লাস 1, মানে এই y প্লাস 2 এই দুইটার ভিতর থেকে একটা কমন নাও, বাকি থাকবে এই y, এই যে প্লাস 1 y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা সমান 0, দেখো হয় y প্লাস 2 সমান 0, অতএব y সমান কত -2, দেখো। আর এইখানে অথবা y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব y ইজ ইকুয়াল টু -1। তাহলে দেখো y এর মান কত বেরিয়েছে -2 আর -1। এই শর্তে বলছে কি y বিলংস টু n, মানে y এর যে y মানে কি c এর উপাদান, সেই উপাদানগুলো অবশ্যই ন্যাচারাল নাম্বারের ভিতর থাকতে হবে। তাহলে -2 আর -1 কি ন্যাচারাল নাম্বারের মধ্যে? নো, কারণ হচ্ছে n ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5 এইভাবে আজীবন চলতে থাকবে, এটার নাম ন্যাচারাল নাম্বার, এই যে পূর্ণ সংখ্যা ধনাত্মক। তাহলে সি এর উপাদান এইখানে এই শর্তে বেরিয়েছে -1 -2, কিন্তু এই দুইটার কোনোটাই গ্রহণযোগ্য না, অতএব সি এর কোনো উপাদান নাই, ফাঁকা সেট। হ্যাঁ, সি এর কোনো উপাদান নেই, ফাঁকা সেট, এইভাবে লেখা যায়। বা এটাকে এইভাবে লিখতে পারো, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও কোনো উপাদান নাই, তাহলে এটাও ফাঁকা সেট বোঝা যায়। ফাঁকা সেট মানে যার ভিতর কোনো উপাদান নাই। এটা ছিল আমাদের ক নম্বর। এরপরে খ নম্বরটা দেখি। দেখো খ নম্বরটা আমাদেরকে পি অফ এ নির্ণয় করতে বলছে একদম সহজভাবে, মানে পাওয়ার অফ এ সেট। এ সেটের যতগুলো উপসেট আছে সেগুলোকে বলা হয় পাওয়ার অফ এ সেট। এখন এ সেটটা তুমি এই যে প্রশ্নটার দিকে তাকাও, এখানে এ সেট সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন। দেখো এক্স বিলংস টু এন, মানে এই যে এ সমান এক্স ইজ টু এক্স বিলংস টু এন। আরেকটা দেওয়া আছে এক্স স্কোয়ারের মান, এই যে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 7, 7-এর চাইতে বড় হইতে হবে। আরেকটা বলছে এক্স কিউবের মান 190-এর চাইতে ছোট হইতে হবে। দেখো তাহলে এই হচ্ছে আমাদের শর্ত। তাহলে তুমি দেখো এই যে সেটটা হবে যার উপাদানগুলো কোনটা থাকবে বলো তো, ন্যাচারাল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে চলতে থাকবে। যদি এর উপাদান 1 হয় তা তুমি 1-এর উপর স্কোয়ার দাও, কত আসে 1-ই আসে। 7-এর চাইতে বড় হইতে হবে, এই যে গ্রেটার দ্যান, কিন্তু 1 কি বড়? নো, তাহলে 1 আসবে না। যদি 2 দাও তাহলে স্কোয়ার করলে 4 আসবে, তাও হবে না। 3 দিলে 9 আসবে, এইটা হবে কেন? কারণ 3-এর উপর স্কোয়ার দিলে অবশ্যই 7-এর বড় হয়, যে উপাদানই নিবা তার উপর স্কোয়ার দিলে 7-এর বড় হইতে হবে। তো তোমার এখানে খ নম্বর দেখো দেওয়া আছে, প্রথমে x সমান 1 দেওয়া আছে হলে এই যে তোমাকে অ্যান্সার দিয়ে দিয়েছি কিন্তু আমি,
হ্যাঁ, এই যে একদম অ্যান্সার দেওয়া আছে, তুমি দেখো x সমান 1 হলে যার উপরে স্কোয়ার করলে সেই 1ই আসবে, কিন্তু 7-এর চাইতে বড় নয়। পরেরটা দেখো x সমান 2 লিখছে, তাও কিন্তু স্কোয়ার করলে 4 আসছে, 7-এর বড় নয়। এইভাবে কিন্তু লাইন বাই লাইন লিখছে। দেখো তাহলে 3 যাবে, 4 যাবে, 5 যাবে। দেখো কারণ 5-এর উপরে স্কোয়ার দিলেও মানে এরপরে তুমি যতগুলোই স্কোয়ার করে দাও না কেন সবগুলোই 7-এর চাইতে বড় হইতে হবে। কিন্তু আরেকটা শর্ত দিয়ে দিচ্ছেন যে কিউব করলে 190-এর চাইতে ছোট হইতে হবে। তাই তুমি 3-এর কিউব করলে 27 হয়, তাহলে 190-এর চাইতে ছোট। 4-এর কিউব করলে 64 হয়, তাও 190-এর চাইতে ছোট। 5-এর কিউব করলে 125 হয়, তাও কিন্তু 190-এর চাইতে ছোট। কিন্তু 6-এর কিউব করলে 216 আসে। এই যে 6-এর কিউব করলে 216, কিন্তু আমাদের বলছে যে যে উপাদানটাই নিবা যার কিউব করলে 190-এর চাইতে ছোট হইতে হবে, তাহলে কিন্তু 6 যাবে না, 6 বাদ। তাহলে আমরা বলতে পারবো এর উপাদান হচ্ছে 3, 4, 5। ঠিক আছে, ক্লিয়ার? এখন অতএব আমরা পি অফ এ সেট বের করব, মানে এ সেটের পাওয়ার সেট। পাওয়ার সেট মানে কি? উপসেট। এই যে 3, 4, 5 উপাদানের এ সেট, এইটা দিয়ে তুমি কয়টা উপসেট বানাতে পারো? দেখো প্রথমে তুমি একটা করে নিতে পারো। আমরা প্রথমে 3 নিলাম, এরপরে 4 নিলাম, দেখো একটা করে নিব। 5 নিলাম, একটা করে নেওয়া হয়ে গেছে। 3, 4, 5 তিনটা উপাদান আছে। এরপরে দুইটা করে নিব, তাহলে 3-র সাথে 4 নাও, এরপর 3-র সাথে 5 নাও। দেখো তা 3-র সাথে 4 নিলাম, 3-র সাথে 5 নিলাম, এবার 4-এর সাথে 5 যাবে না? মাস্ট বি যাবে, 4-এর সাথে 5 যাবে। দেখো তো, তাহলে আমরা কিন্তু দুইটা করে, তুমি দেখো তো আরও বানাইতে পারো কিনা দুইটা করে? না, বানানো যায় না। 3-র সাথে 4, 3-র সাথে 5, 4-এর সাথে 5। এরপর হচ্ছে 3টা করে, 3, 4, 5, এই যে 3টা করে নিলাম, কারণ আছেই 3টা। আর লাস্ট পর্যায়ে একটা ফাঁকা সেট, টোটাল এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেবা। তো এটা ছিল আমাদের পি অফ এ সেট, পাওয়ার অফ এ সেট। ঠিক আছে, এটা ছিল খ নম্বরে। এরপরে গ নম্বরটা দেখো, গ নম্বরে কি বলছেন? গ নম্বরের প্রশ্নটার দিকে তাকাও। গ নম্বরে বলছে এস অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করেন। এস অন্যায়টা কি? দেখো এস ইজ ইকুয়াল টু আছে ইজ এক্স ওয়াই ইজ টু এক্স বিলংস টু বি, তারপরে ওয়াই বিলংস টু বি, এবং আর একটা শর্ত দিছে তোমাকে, সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1। দেখো এই যে এক্স ওয়াই একটা তোমার এই এক্স ওয়াই ক্রোমোজোম, এইখানে থেকে এক্স বিলংস টু বি, মানে এক্সের ভ্যালু নিতে হবে বির ভিতর থেকে, ওয়াইয়ের ভ্যালু নিতে হবে বির ভিতর থেকে। এই যে এক্স ওয়াই এটা কার্তেশীয় গুণজ। দেখো তাহলে এটা কি করবা? তুমি এক্সের ভ্যালু নিবা বির ভিতর থেকে, ওয়াইয়ের ভ্যালুও নিবা বির ভিতর থেকে, তার মানে বি ইন্টু বি। এইটা করে এমনভাবে করতে হবে যাতে এই শর্ত মানে। তখন এটা কিভাবে করবে? আগে বিটা দেখো, বি সমান কি দেওয়া আছে? তুমি দেখো এখানে বি সমান দেওয়া আছে এক্স ইজ টু এক্স বিলংস টু জেড, এরপরে দেওয়া আছে এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল 4। দেখো তো এইখানে বি একটা সেট, যার এই যে এক্স হচ্ছে উপাদান, এক্স বিলংস টু জেড মানে কি? এক্স এর মান নিতে হবে জেডের ভিতর থেকে। এখন জেড মানে কি? জেড মানে হচ্ছে এরকম করে 0, 1, 2, 3, 4, 5 এই মানগুলো, এবং -1, -2, -3 এইভাবে চলতে থাকবে। তার মানে হচ্ছে জেড মানে 0 থেকে যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলো, এবং যত ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলো 0 সহকারে। তাহলে তুমি দেখো এক্স এমন একটা উপাদান নিবা যার স্কোয়ার করলে 4-এর সমান হবে এবং 4-এর চাইতে ছোট হবে। তাহলে তুমি দেখো 0-এর স্কোয়ার করলে 0 হয়, তাহলে কিন্তু 4-এর চাইতে ছোট। 1-এর স্কোয়ার করলে 1 হয়, তাও কিন্তু 4-এর চেয়ে ছোট। 2-এর স্কোয়ার করলে 4 হয়, তাও 4-এর সমান কিন্তু। তাহলে 4-এর এই যে নিচে দাগ মানে কি? ইকুয়াল, সমান অথবা ছোট। তাহলে এই 3-এর স্কোয়ার করলে 9 হয়, যেটা 4-এর চাইতে ছোট হয় না, কিন্তু আমাদের কাছে স্কোয়ার হবে 4-এর ছোট, তাহলে এগুলো হবে না। এখানে সেমভাবে তুমি দেখো -1-এর বেস করে দিলে 1 হয়, -2-এর বেস করে দিলে 4 হয়, -3-এর বেস করে দিলে 9 হয়, কিন্তু এটা হবে না।
তার মানে এই শর্তটা মানে এই 5টা উপাদান। তাহলে আমরা বলতে পারবো যে অতএব বি সেট সমান কি, এখানে বি সেট সমান আমরা লিখে দিতে পারবো যে -2 -1 0 1 2, এই 5টা উপাদান। ওকে ফাইন। এরপরে তোমার এই যে একটা শর্ত দিছে, এই শর্ত মোতাবেক তোমাকে একটা ঘর ফিল আপ করতে হবে। তাহলে এই যে কার্তেশীয় গুণজ করলে, অর্থাৎ আমরা যদি বি ইন্টু বি করতে যাই, আমাদের কার্তেশীয় যে গুণজটা আছে, তাহলে 1 2 3 4 5, 5টা উপাদান, এই প্রত্যেকটা উপাদান দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের 25টা এক্স ওয়াইয়ের ভ্যালু আসে। কিন্তু এত বড় করতে গেলে কিন্তু খাতা ভরে যাবে। তা আমরা করতে পারি কি, এই শর্তটাকে কাজে লাগাইতে পারি। এটা কিন্তু আমরা আগের পর্বগুলোই শিখাইছি কিভাবে কাজে লাগাইতে পারি। যেমন আমরা শুধু ওয়াই রেখে দেব, ওয়াই ইজ ইকুয়াল টু এই -x ওই পাশে চলে গেলে +x আর -1 আছে। এই একটা দেখো, এখানে আমরা দাগ দিব, এখানে 6টা ঘর করব। 6টা ঘর কেন করলাম, এটা x এটা y। দেখো x এর ভ্যালু দেখো তুমি, এই যে আমাদের বলছি x বিলংস টু b, মানে x এর ভ্যালু আছে b এর ভিতর, তাহলে b এর ভ্যালু কোনটা, এটা কিন্তু বসাই দিই -2 -1 0 1 2। এরপরে এই x এর প্রতিটা মানের জন্য তুমি y এর মান বের করো। x এর মানে এখানে এই যে 2 বসাই দাও, তাই 2 - 1 মানে 1, এই 1 বসাই দাও, 1 - 1 মানে 0, 0 বসাই দাও -1, আর x এর মানে যে -1 বসাই দাও, -1 -1 -2, -2 বসাই দাও, -2 -1 -3। দেখো এইটা হচ্ছে আমাদের মেইন। এখন তুমি খুঁজে দেখো তো, আমাদের বলছে x বিলংস টু b, y বিলংস টু b, x এর মান এই যে b এর ভিতরে আছে, কিন্তু y এর মান কি b এর ভিতরে আছে, দেখো তো তুমি -3 b এর ভিতরে আছে কিনা, নাই। তাহলে তোমার লিখতে হবে -3, আর কোনটা নাই দেখো তো, -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে। তাহলে শুধু -3 এই যে নট বিলংস টু b। সুতরাং এই যে -3 নাই, এই যে -2 -3, এই যে অন্যায়টা এইটাও নাই কার ভিতরে, এই এস এর ভিতরে, এই এস এর ভিতরে নাই। কথা ক্লিয়ার? তাহলে এস এর কাঙ্ক্ষিত মান কোনটা আসবে, এস এর কাঙ্ক্ষিত মান আসবে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে -1 -2, তারপরে 0 -1, তারপর 1 0, তারপর 2 1, এই কয়টা কাঙ্ক্ষিত মান আসবে। শেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা বলছে এস অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করে। ডোমেন মানে হচ্ছে এক্স এর মানগুলো। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে ডোম এস ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তার ডোমেন কি, ফার্স্টের যে ভ্যালুগুলো -1 0 1 2, এগুলো হচ্ছে আমাদের ডোমেন। দেখো তোমাদের এখানে অ্যান্সারে যদিও দেওয়া আছে, দেখো -1 0 1 2, এই যে -1 0 1 2, এটা হচ্ছে ডোমেন। তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2025 সালের ক খ গ এর উত্তর। আগামী পর্বে আমরা 25 সালের আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।